হচ্ছে ব্লগার সাইট। তো ব্লগার সাইট যদি আমরা সরাসরি ক্রিয়েট সার্চ দেওয়ার পর আমরা ক্রিয়েট ইউর ব্লগ করতে চাই, এই যে আমাদের ব্লগার সার্চ দেওয়ার পর সরাসরি যদি আমরা মেইলে লগ ইন করতে চাই, তাহলে আমাকে বারবারই সেম জায়গায় নিয়ে আসবে, বারবার সেম জায়গায় নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা সাইন ইন করে আমাদের কাজটা করতে হবে। সাইন ইন ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট, সরাসরি অ্যাকাউন্ট দেওয়ার কারণে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট মানে আমরা আবার লগ ইন করবো আর কি, সরাসরি নেবে না। নেক্সট করার পরে আমরা রো ফর্ম মারবো, টাইটেল অর্থাৎ কোম্পানির নাম বসবে। নেক্সট এরপর হচ্ছে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস বলতে আমাদের এখানে বলছে যে এই অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা এখানে আমরা চাইলে ইউজার নেম দিতে পারি, যে আসলে আমাদের এই অ্যাড্রেসটা, এই সাইটটা যে blogspot.com, এটা আমরা সাব ক্যাটাগরি কি দিতে পারি। ক্লায়েন্ট এটা নিচ্ছে না, আমরা এটার সাথে সিটি যুক্ত করে দিতে পারি, যেহেতু এটা নিচ্ছে না। এমনি উল্টাপাল্টা কোনো শব্দ দেওয়া যাবে না বা সংখ্যা লাগানো যাবে না, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিই। তাও বলতেছে আনঅ্যাভেলেবল, মানে ইউজার নেমটা নাই। আমরা এটার সাথে ইউ অর্থাৎ কান্ট্রি যুক্ত করে দিলাম। এই নেক্সট আবার রো ফর্ম মারলাম, ড্রপ বক্স বসে গেল, ফিনিশ। আচ্ছা, এতটুকু ফিনিশ করার পর আমাদের যেটা করতে হবে, একটা পোস্ট করতে হবে, নিউ পোস্ট। তারপর আমরা কিন্তু অটোমেটিক টাইটেল দিয়ে আসি। তো এখানে টাইটেল বলতে আমরা ক্যাটাগরি দিব, আর ক্যাটাগরি কিন্তু অনেকগুলো আছে, আমরা একটা ব্যবহার করব। প্রথম অক্ষর বড় হাতের, আচ্ছা। ক্যাটাগরি দেওয়ার পর আমরা এখানে সব ইনফরমেশন দিলাম, লেখা বোল্ড করলাম। আমরা যদি একটু ডানে তাকাই, ডানে কিন্তু আমাদের যে লোকেশন অপশনের ঘর আছে, আমরা এখানে লোকেশন দিয়ে সার্চ দিব। সার্চ দেওয়ার পর নিচে একটা অপশন আসবে, এটা কাটা যাবে না, এভাবে কন্ট্রোল এ দিয়ে এভাবে কাইটে তারপর আবার এখানে দিতে হবে। এটা যদি সরাসরি কেটে তাহলে ম্যাপ ধরবে না আর অ্যাড্রেসটাও শো করবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটে ক্লিকেবল। এরপর এখানে আমার ছবি, এখানে লোগো কভার ফটোর আলাদা ঘর নেই, সেক্ষেত্রে আমরা সবগুলো ছবি একসাথে দিতে পারি। কন্ট্রোলে দিলেও ছবিগুলো নিয়ে নেবে। সিলেক্ট ছবি। আচ্ছা, তারপর আমাদের লোকেশন ধরার পর এখানে লেভেল নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্যাটাগরি কিওয়ার্ড দিব একটা একটা করে। অনেকগুলো নিবেন, একটা একটা নিয়ে দিলাম। তারপর হচ্ছে তাহলে আমাদের এখানে ইনফরমেশন এতটুকুই, ওয়েবসাইট, তারপর হচ্ছে ছবি অর্থাৎ ইনফরমেশন, ডান পাশে লোকেশনের ঘর। এছাড়া এভাবে আমাদের নাই, পাবলিশড, কনফার্ম। তো এখন আমরা এটা লিঙ্ক নিব কিভাবে। লিঙ্ক নেওয়ার জন্য এটা সরাসরি ক্লিক করা যাবে না, এখানে চোখের মতো একটা অপশন আছে, যদি আমরা এডিট করতে চাই তাহলে নামের উপর ক্লিক করতে হবে। আর যদি ভুল হয় তারপর আমরা এটা ডিলিট করে দিয়ে নতুন করে করতে পারি। তো আমরা এখন চোখে, যে চোখে একটা চোখের মতো একটা আছে, এখানে ভিউ লেখা আছে, ভিউ, এটা লিঙ্ক। আর লিঙ্কের সাথে যেন অবশ্যই এক্সটিভ ডাবল না থাকে, সেই জিনিসটা বিশেষ খেয়াল করতে হবে। কোম্পানির নাম, ক্যাটাগরি, ইনফরমেশন, এক্সট্রা ছবি, এই যে অ্যাড্রেস। আর অবশ্যই সাইট ক্লিক করার পর দেখতে হবে যে পাঠাইছে কিনা, স্প্যাম, মোর, আমাদের সুবিধা। যেমন আমরা এই সাইটটা দেখলাম, আমাদের লিঙ্ক পাঠিয়ে দিছে অলরেডি, যে ব্লগার সাইটটা, যেটা লিঙ্ক ক্লিক করলে আমরা অবশ্যই লিঙ্ক পেয়ে যাব।